আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু মি। আর যারা আমাকে পছন্দ করেন তারাও আমাকে উইশ করতে পারেন। তবে আজকের ভিডিও টপিক এটা না। আজকের ভিডিও টপিক হচ্ছে কনফিডেন্স, কারেজ অ্যান্ড অনেস্টি। আজকে যেহেতু আমার জন্মদিন, এই ৩টা বিষয়ের উপরেই কথা বলবো, যেই ৩টা বিষয় আমাকে আসলে আজকের আমি হইতে হেল্প করেছে। আমি যেই অবস্থায় ছিলাম, যেখানে জন্ম নিয়েছি, যেই পরিবেশে ছিলাম, ওই পরিবেশ থেকে বেরোয় এসে একটা বিগার অডিয়েন্সের সামনে অথবা একটা বিগার প্লেগ্রাউন্ডে প্লে করার সাহসটা দিয়েছে, কনফিডেন্সটা দিয়েছে। এবং ফাইনালি অনেস্টি আসলে কিভাবে আমাকে কি শিখিয়েছে, এসব নিয়ে আজকে কথা বলবো। যাদেরকে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো দেখি, তাদের যে সাহস, এই সাহসটা কিন্তু একদিনে হয় নাই। যদিও আমি ২০১০ সাল থেকে আস্তে আস্তে আমার কাজটা গ্রো করা স্টার্ট করেছিলাম, কাজটা ডেভেলপ করা স্টার্ট করেছিলাম, কাজে ভালো করছিলাম, কিন্তু তারপরেও আমি কনফিডেন্ট ছিলাম না। আমি ল্যাক অফ কনফিডেন্স নিয়েই আমি আসলে মুভ করছিলাম। কনফিডেন্সটা গ্রো করেছে আমার, আই ক্যান সে ইটস বিন 3 ইয়ার্স। আমি এখন আসলে কনফিডেন্ট। প্রথম কারণ হচ্ছে আমি পরিবেশগতভাবে, শিক্ষা, পারিবারিক যেই অবস্থা এবং সামাজিক যে অবস্থা, এই সব কিছু মিলিয়ে আমি এক ধরনের চাপ ফিল করতাম, এক ধরনের প্রেশার ফিল করতাম। এই প্রেশারটাই আসলে আমাকে কখনোই মানে বুক চওড়া করে যেটা মুভ করা, ওইটা আমাকে করতে দিত না। আমার সারাক্ষণ যেটা মনে হইতো যে আমি যদি কিছু একটা করি বা আমি যদি কোনো দিকে মুভ করি, আমি যদি কিছু বলি, এটা মনে হয় আমার সামাজিকভাবে আমার উপর চাপ আসবে, আমার চারদিক থেকে আমার চাপ আসবে, আমার ফ্রেন্ডদের কাছ থেকে চাপ আসবে, আমার কলিগদের কাছ থেকে চাপ আসবে। এরপরে ফ্রেন্ড, কলিগ এবং সামাজিকভাবে যারা আমাকে চিনে, তাদের বাইরেও যেহেতু আমরা সোশ্যালি কানেক্টেড, এমন অনেকের কাছ থেকেই চাপ আসতে পারে, যেটা আমি আসলে সামলাইতে পারবো না, যেটাকে রুখে দেওয়ার মতো আমার শক্তি নাই। সেই জন্যই আমি যা কিছুই করতাম, যেখানেই যেতাম, আমার মনে হতো যে আমি আসলে মানে এরকম হয়ে থাকতাম আর কি, যেটা বলে যে আঁটোসাঁটো হয়ে থাকতাম। কখনোই কনফিডেন্টলি কিছু একটা মুভ করা, কিছু একটা বলা, কিছু একটা করা, এইটা আমি করতে পারতাম না। বাট ফাইনালি যখন থেকে আসলে আমি এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ওপেন আপ করার স্টার্ট করেছি যে আসলেই কেন এই প্রবলেমটা হয় এবং কেন আমি এগুলা ভাবছি, আসলেই কি যারা কনফিডেন্ট, যারা এখন যাদেরকে আমরা কনফিডেন্ট বলি, যারা শাইন করছে, তারা কি শুরু থেকেই কনফিডেন্ট ছিল, নাকি এই প্রবলেমগুলোর মধ্য থেকেই তারা উঠে এসেছে, তাদের ভাবনাটা পরিবর্তন করেছে, তারা ডেভেলপ করেছে? তখন অনেকগুলি রিসার্চ দেখলাম, অনেকগুলি পডকাস্ট দেখলাম, অনেক বইয়ের অনেক রেফারেন্স দেখলাম, অনেক বই পড়ার চেষ্টা করলাম। সব কিছু দেখে আমি আসলে দেখলাম যে এই যে কনফিডেন্স, আমরা যাদেরকে কনফিডেন্ট দেখি, এটা আসলে আমার মতোই অবস্থা, যাদের একদিনে তৈরি হয় নাই। আজকে যে কনফিডেন্ট বা আজকে আমি যেই যা বলছি, যতটুকুই আমি কনফিডেন্ট এই ক্যামেরার সামনে, এইটাও আসলে একদিনে তৈরি হয় নাই। তো যারা কনফিডেন্ট, তারা আসলে ওভার দি ইয়ার্স তাদেরকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতে 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 দেন তারা একটা রিল্যাক্স মোডে, একটা রিল্যাক্স স্টেটে আসছে, যেখানে সে যে কোনো কিছুই ডেলিভার করতে পারে কনফিডেন্টলি। সো আপনারা যারা এই ল্যাক অফ কনফিডেন্সে ভুগছেন, যারা মনে করেন যে আমি এটা পারি না, ওইটা পারি না, কনফিডেন্টলি কথা বলতে পারি না, কনফিডেন্টলি কিছু করতে পারি না, কনফিডেন্টলি ভাবতে পারি না, কনফিডেন্টলি মুভ করতে পারি না, কনফিডেন্টলি সিদ্ধান্ত নিতে পারি না, কনফিডেন্টলি কোনো কিছু একটা করতে গেলে আমি হচ্ছে স্লিপ করি, তাদের জন্য হচ্ছে এই রকমই হবে। শুরুর দিকে এইরকমই হবে, আস্তে 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 এটাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে নলেজ। দ্বিতীয় যেই ইম্পর্ট্যান্ট বিষয়টা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি প্রতিনিয়ত চেষ্টা করব আমার পার্সোনাল যে ডেভেলপমেন্ট, পার্সোনাল যে গ্রোথ, এই পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথটাকে বাড়ানোর জন্য পাশাপাশি আমি যত পারি নলেজ গ্যাদার করব, যত পারি নলেজ গ্যাদার করব, যত পারি নলেজ গ্যাদার করব। সেটা আমার ছোট হোক, বড় হোক, আমার বয়সী হোক, যেই কোনো জায়গা থেকে নলেজ পেলেই সেটাকে গ্র্যাব করতে হবে, নলেজ পেলেই সেটাকে গ্র্যাব করতে হবে, নলেজ পেলেই সেটাকে গ্র্যাব করতে হবে। আমি যখন কন্টিনিউয়াসলি নলেজ গ্যাদার করতে থাকবো, নলেজ গ্যাদার করতে থাকবো, নলেজ গ্যাদার করতে থাকবো, তখন
আর কনফিডেন্ট, আমি আদৌ কনফিডেন্ট কিনা বা আমার ল্যাক অফ কনফিডেন্স কিনা এগুলি আমার মাথায় থাকবে না। আমি যখন অনেক নলেজ আমার মধ্যে ঢুকে যাবে তখন সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে, আর ভিতরে যখন সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বের হয়ে আসবে, তখন আর মনে হবে না যে ল্যাক অফ কনফিডেন্স। কারেজ হচ্ছে আসলে যেটা সাহস, এবং কারেজ নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার সাহস থাম্বনেইলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। কমপ্লিট কারেজ নিয়ে আমি কথা বলেছি। আমরা সামাজিকভাবে কারেজ, সাহস, সাহস বলতে আমরা যেটা দেখি বা বুঝি, অনেকেই দেখি যে ব্যাড যত কিছু আছে, সাহস মানে হচ্ছে সব ব্যাড এক্সাম্পল। সাহসের কোনো গুড এক্সাম্পল আমি আমার আর্লি এইজে দেখি নাই, কমপ্লিটলি দেখি নাই। সাহস মানে হচ্ছে সবচাইতে বদ বলাটা, যেইটা হচ্ছে সমাজের সবচাইতে মানে ফালতু একটা ইয়ে, সে হচ্ছে পোট্রে করে সাহস, এইটা করে ওইটা করে, এমন কিছু করে যেটা আসলে সামাজিকভাবে আমরা আমরা হচ্ছে তাকে ভয় পাই, তা আমরা আমরা ফিল করি বা আমরা মনে করি সে অনেক সাহসী, সে এইটা করে ওইটা করে। এইভাবে আমরা আসলে, আমি আমি জানি না আপনাদের সাথে মিলে কিনা, আমি এইভাবেই সাহসটাকে দেখেছি। বাট আমি যেইভাবে সাহসটাকে ডিল করেছি, স্টিল কোথাও যদি একটা বেশি হাঙ্গামা হয় আমি ওইখানে থাকি না, কারণ আমি অত সাহস আমার নাই যে ওই হাঙ্গামার ভিতরে থেকে আমি ওইটা ফেস করব বা ওইটা হচ্ছে দেখব, আমার অত সাহস নাই। কিন্তু আমার ঠিকই সাহস আছে যে আমি আজকে না খেয়ে থাকবো, কোনো সমস্যা নাই, আমি কারো কাছে গিয়ে হাত পাতবো না। না খেয়ে পেটের মধ্যে ক্ষুধা নিয়ে দিন কাটানোর মতো সাহস আমার আছে। বা আরও আরও এরকম অনেক এক্সাম্পল আছে যেটা আসলে সাহস পোট্রে করে আমাদের সমাজে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় সাহসটার যেই যেই ভিজুয়ালাইজেশন আমরা সমাজে দেখি, এই ভিজুয়ালাইজেশনটা পরিবর্তন করে নিজের মধ্যে অন্তত এই চেঞ্জটা আনতে হবে যে না, সাহস মানে এটা না যে আমি একজনকে অন্যায়ভাবে কিছু একটা করলাম, আমি সমাজের কাউকে ভয় পাই না, আমি যা ইচ্ছে তা করলাম, এটা সাহস না। সাহস হচ্ছে, আমার মনে হয় যে আমার যেই বর্তমান পরিস্থিতি, এটা যেটাই হোক আমি সামহাও এটা ওভারকাম করব, এবং যারা অনেক সুযোগ সুবিধা পেয়ে বড় হচ্ছে, তারা যেই ধরনের জিনিসপত্র ডেলিভার করে, আমি তার চেয়ে আরও বড় কিছু ডেলিভার করব, এই সাহসটা রাখা। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে বিগেস্ট ইস্যু হইতে পারে, যে আমার এই কারেজটা আছে যে আমি, যদি অন্য কেউ পারে তাহলে আমি পারবো না কেন? প্রবলেম এটাই যে আমার টাকা নাই, আমার ফ্যামিলি সাপোর্ট নাই, সো আই উইল ওভারকাম অল দোজ অবস্ট্রাকল। সো সাহসটাকে আমি যেভাবে দেখি সেটাও আবারও এক্সপ্লেন করলাম। এইবার হচ্ছে অনেস্টি। আমি যে আর্লি স্টেজে কমপ্লিট অনেস্ট ছিলাম সেটা আসলে বলা যাবে না, কারণ আমি, যদিও আমি কখনো বাইরে কখনো ডিসঅনেস্টি করি নাই, ঘরে আমি ডিসঅনেস্ট ছিলাম। ঘরে ডিসঅনেস্ট ছিলাম বলতে আমি ঘরের জিনিসপত্র চুরি করতাম, আম্মার নারকেল চুরি করতাম, আব্বার টাকা চুরি করতাম। এরপরে আম, টুকটাক এটা ওইটা নিয়ে মিথ্যা কথা বলতাম, যে টাকা হয়তো, টাকা দিছে 10 টাকা, আমি হয়তো 8 টাকা 60 টাকা খরচ করছি, 60 টাকার জিনিস কিনছি, সেটা হয়তো 3 টাকা খেয়ে হয়তো বলছি যে 10 টাকা দিয়ে কিনে আনছি। এরকম অনেক মিথ্যা কথা বলতাম। বাট একটা সময় এসে আমি রিয়েলাইজ করলাম যে দুইটা জিনিস হয়। প্রথম কথা হইলো, আমি যখন কোথাও একটা মিথ্যা কথা বলি, এটা সারাক্ষণ আমার মাথার মধ্যে হচ্ছে এক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে, যে তুমি তো এটা ঠিক বলো নাই, বা তুমি তো এটা ঠিক করো নাই, বা তুমি যেটা বলে আসছো এটা তো মিথ্যা কথা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে, আমি যখন কাউকে ভুল ইনফরমেশন দেই, ইভেন আমি আপনাদেরকে ওভার দ্য ইয়ার্স অনেক ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওগুলো কিন্তু আমি ধার করে বলি না, আমি কিন্তু আমার পার্সোনাল স্টোরি বলি। এই পার্সোনাল স্টোরিতে আমি যদি কখনো কোনো রং ইনফরমেশন দেই, আপনারা খেয়াল রাখতে পারবেন যে আমি এই ভিডিওতে যদি আমি কোনো একটা রং ইনফরমেশন দিই, ঠিকই পরের ভিডিওতে অথবা কোনো একটা আলোচনায় আমি ওইটা ভুলে গিয়ে আমি ঠিক আবার রাইটটা দিয়ে দিব। তার মানে আমি যে মিথ্যা কথা বলছি, আমি ওই মিথ্যা কথা মনে রাখতে পারি না, এই জন্য আমি যেটা বলছি ওটা ভুলে গিয়ে আমি যেটা সত্যি সেটাই আমার বাই ডিফল্ট ওইটাই চলে আসে। তার মানে আমি যে মিথ্যা কথা বলছি এটা কিন্তু কন্টিনিউ আমার মনে রাখতে হবে, যে হ্যাঁ আমি ওই জায়গায় অমুক 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 এইভাবে এই ইনফরমেশনটা দিয়েছিলাম। পরবর্তীতে যদি ওই স্টেটমেন্টটা দিতে যাই তো আমাকে মনে রাখতে হবে যে আমি আগেরবার কি বলছিলাম, যদি যেহেতু এটা সত্যি না সেটা আমার জোর করে ওইটা মনে রাখতে হবে, আর এইটা আমি পারি না। এইটাতে দুইটা জিনিস আমাকে খুব ভালো হেল্প করেছে। একটা হচ্ছে, আমি এমন কিছু মানুষের সাথে কানেক্ট করতে পেরেছি, এমন কিছু মানুষ আমার আশেপাশে আছে যারা জানে যে আমি একটা কথাও মিথ্যা বলি না, এবং আলহামদুলিল্লাহ যে তারাও আমার সাথে কখনো মিথ্যা কথা বলে না। এতে করে আমার একটা বিশেষ
সুবিধা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমাকে যখন কেউ কিছু বলে আমি একদম 100% রিল্যাক্স থাকতে পারি যে হি অর শি উইল ডু ইট। যেহেতু সে এটা বলছে তার মানে সে এটা করবে। যেহেতু আমি একটা কাজ তাকে দিছি, আমার আর এটা নিয়ে আমার আর বদার করার কিছু নাই। এটা 100% সে হচ্ছে করে ফেলবে। বা আমাকে কোনো কিছু একটা দেয়া, যেহেতু সে বলছে অমুক ডেটে অমুক অমুক সময়ে আমাকে এই জিনিসটা সে দিবে, তার মানে আমি রিল্যাক্স থাকতে পারি অমুক সময়ে, ঠিক অমুক সময়ে আমার হাতে এই জিনিসটা আসবে এবং আমি যদি আরেকজনকে কথা দেই আমার ওই কথাটা রাখতে আর সমস্যা হবে না। অনেস্টির আমার পার্সোনাল দিকটা বললাম, এবং প্রফেশনালি যদি আমি অনেস্ট থাকি, একদম সত্যি সত্যি আমি যদি আসলে অনেস্টলি কোনো কিছু একটা বিল্ড করার চেষ্টা করি, অনেস্টলি কোনো কিছু একটা চাই এবং সত্যি আমি এটা মেন করি, তখন যেটা হয় আমার বেলায় যেটা হয় যে আমি যখন মিন করি যে হ্যাঁ আমি এটা করতে পারবই, তখন আমার সমস্ত কিছু একদিকে হচ্ছে ফোকাস করে এবং এন্ড অফ দ্য ডেতে আমি দেখি যে এটা আমি ডেভেলপ করতে পারি, আমার সমস্যা হয় না এবং আমি খুব ভালোভাবে ওভারকাম করে ফেলতে পারি এই প্রবলেমটা। আমি একদম 100% কনফার্ম যে আমার যেহেতু মিশন আর ভিশনটা একদম অনেস্ট, এই জন্যই আজকে যারা আমাকে ফলো করে এবং আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই অনেস্টির জন্যই আমার কাছে, আমি না গিয়ে আমার কাছে লোকজন আসছে। আদারওয়াইজ আমার তো এমন কোনো অ্যাচিভমেন্ট নাই যেই অ্যাচিভমেন্টের জন্য আপনি অথবা আপনারা আমাকে ফলো করতে পারেন। আমার কোনো ভালো ইউনিভার্সিটি ডিগ্রি নেই, আমার কোনো বড় অ্যাওয়ার্ড এমন কোনো কিছু আমি পাই নাই যেটার জন্য আমাকে কোনো পত্রপত্রিকা অথবা কোনো টেলিভিশন আমাকে কাভার করেছে যে হ্যাঁ তোমার একটা অ্যাচিভমেন্ট আছে, তোমাকে কাভার করা হলো, তুমি একটা কিছু করে ফেলছো, এই জন্য মানুষ আমাকে চিনে, মানুষ আমাকে ফলো করে। আমার কিন্তু কিছুই নেই। আমার হচ্ছে একদম জরাজীর্ণ যত স্টোরি, এই জরাজীর্ণ স্টোরি, এই জরাজীর্ণ স্টোরির পরেও আমাকে যারা ফলো করে, এইটা শুধুমাত্র অনেস্টি বা এটা শুধুমাত্রই হচ্ছে কারেজ অ্যান্ড কনফিডেন্স, যেটা আমি আসলে এইভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে পেরেছি। এই অ্যাট্রাকশনের মেন সেন্টার পয়েন্টটাই হচ্ছে অনেস্টি। আমি যেহেতু একদম সব কিছু অনেস্টলি মানুষের কাছে স্বীকার করি, নট অনলি মানুষের কাছে স্বীকার করি, আমি পার্সোনাল লাইফেও যেহেতু এই এই একদম সেম জিনিসটাই অ্যাপ্লাই করি। এইটা যেমন ব্লেসিং যে আমার চারপাশের মানুষগুলো ঠিক আমার সাথে একই রকমভাবে বিহেভ করে, এবং আরও ব্লেসিং হচ্ছে যে এই জিনিসটা আরও বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে এবং আরও বেশি মানুষ আমাকে বিলিভ করে এবং আরও বেশি মানুষ আমার প্ল্যাটফর্মে হাজির হচ্ছে। এই কারেজ, এই কনফিডেন্স, এই অনেস্টি, এইটা যখন আমি অ্যাট্রাক্ট করতে পেরেছি, এর পরেই কিন্তু আমি বিগেস্ট 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 স্টেপটা নেওয়ার সাহস পেয়েছি। আর এই বিগেস্ট স্টেপটা হচ্ছে আমি গোগ্রো ক্রিয়েট করেছি। গোগ্রো প্ল্যাটফর্ম থেকে আমি এখন 10 কোটি মানুষকে এই ব্যানারে নিয়ে আসার প্ল্যান করছি। 10 কোটি। আমার সমস্ত চিন্তা ভাবনা ধ্যান ধারণা যা কিছু আছে সব কিছু মনোনিবেশ করার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার এইটা অ্যাচিভ করার জন্য, ঠিক ততটুকু প্রস্তুতি আমি নিচ্ছি এবং এইটা আমি কন্টিনিউ করে যাব। কারণ আমি জানি আমি যা ভাবছি এই ভাবনাটা অনেক মানুষকে হেল্প করবে, এই ভাবনাটা অনেক মানুষকে তাদের জীবনে বিশাল একটা ম্যাসিভ পরিবর্তন আনতে সহযোগিতা করবে। সো এটার যেহেতু একটা বিগার পারপাস আছে, এই পারপাসটা সলভ করার জন্য হইলেও আমি এটা কন্টিনিউ করে যাব। আমি যখন একটা ভিডিও বানাই, এই ভিডিওটা ট্রেন্ডি কিনা, এই ভিডিওটা চলবে কিনা, এই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদমে খাবে কিনা, ফেসবুকে যাবে কিনা, মানুষ নিবে কিনা, এইটা আমার মাথায় থাকেই না। আমার মাথায় শুধুমাত্র এটা থাকে যে আসলে যাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তারা আসলে জানেই না তাদের কোনটা প্রয়োজন। যেহেতু তারা জানে না তাদের কোনটা প্রয়োজন, এই জন্যই তারা বুঝে না তারা কোনটা দেখবে। বাট আমি যদি অনর্গল, আমি যদি দিনের পর দিন বছরের পর বছর এইসব বক 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 করতে থাকি, একটা সময় একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এইভাবে করতে 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 কমিউনিটিটা বড় হবে। কমিউনিটিটা বড় হইলে বেশি মানুষ বুঝতে থাকবে যে আমাদের আসলে কোনটা প্রয়োজন, এবং এন্টারটেনমেন্ট যেমন প্রয়োজন, পাশাপাশি পার্সোনাল গ্রোথও আমাদের প্রয়োজন। আমরা যদি পার্সোনালি গ্রো না করি, পার্সোনালি ডেভেলপ না করি, তাহলে আসলে আমাদের জীবন মান উন্নয়ন হবে না। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আরেকটা গুড নিউজ হচ্ছে আমরা চ্যানেলটা মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করেছি। আমাদের যেই রিকোয়ারমেন্ট ছিল ওই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে। এখন আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি মনিটাইজেশনের জন্য। মনিটাইজেশনটা পেলেই এখান থেকে যা আসবো ওগুলি আসলে আমাদের যেই
ল্যাপটপ উপহার দেওয়ার যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটা স্টার্ট হয়ে যাবে। সো আবারও অনেক 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 ভালোবাসা সবার জন্য।